ভারত বিখ্যাত বড় লয়ারদেরকে দেব। আপনি একটু পাশে থাকবেন, অর্থ লাগবে না, শুধু পাশে থাকবেন, যোগাযোগটা করিয়ে দেবেন। আমি আজও বলে যাচ্ছি, সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের ডিএ লড়াইতে পার্টি হোক, আমরা আছি, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, আমরা জিতবো। আপনাদের আমি হ্যাটস অফ জানাই, প্রায় 700 দিন হতে চলেছে আপনাদের এই লড়াই এবং সংগ্রাম। এই লড়াই সংগ্রামে আপনারা যে একা উপকৃত হবেন তা নয়, উপকৃত হবেন সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং সাথে সাথে এই বাংলার কর্মপ্রার্থী, শিক্ষিত বেকার যুবক যুবতী এবং অবসরপ্রাপ্ত সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীগণ। আপনাদের দাবি অত্যন্ত লেজিটিমেট একটি ডিমান্ড। আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক। এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া 3%, 2%, 4% ইত্যাদি যে ঘোষণা করেছেন আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই আপোষহীন লড়াইয়ের ফল। রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ টিএ কিছু হয় না, ডিএ বলে কিছু বিষয় নেই। আমি নতুন পে স্কেল দিয়েছি, তাতে ডিএ কে মার্চ করে দিয়েছি। ডিএ আমি স্বীকার করি না, ডিএ আমি দেব না। তারপরে 3%, 4% করে এই যে 10-12% আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে, তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের। তাই হাল ছাড়বেন না বন্ধু, লড়াই চালিয়ে যান। এতগুলো শীত চলে গেছে, এতগুলো বর্ষা চলে গেছে, এতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন, কতবার তুলে দিল, আবার বসলেন, কত মশার কামড় খেলেন। এমনকি আপনারা স্বার্থপর নন, আপনারা আরজি করের ওই বোনের জন্য গত 27 আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল। আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা ফর্স রোড ধরে নবান্ন অভিযান করেছেন। আপনাদের লড়াইয়ের ফলে সেটে আপনারা জিতেছিলেন, দিয়ে আপনাদের ন্যায্য অধিকার সেট বলেছি। ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, উচ্চ আদালত কলকাতাতেও আপনারা জয়যুক্ত হয়েছেন। আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাচের মধ্যে আটকে আছেন। আমি বলি, অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে। কবিগুরু বলে গেছেন, অন্ধকারের পিছনেই আলো লুকিয়ে থাকে। প্রভিডেন্ট ফান্ড নিয়ে, ডিএ নিয়ে আমার বিশ্বাস এই মামলায় কোটি কোটি টাকা খরচ করে এই রাজ্য সরকার ডেটের পর ডেট ফেলতে পারে। আলটিমেটলি আপনাদের অধিকার, লফুল অধিকার কেড়ে নিতে তারা পারবে না। জয় আপনাদের দোরগোড়ায়। শুধু ঐক্যবদ্ধ থেকে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন এই আশা করব। প্রায় শেষের দিকে আমাদের 26,000 2016 যে প্যানেল
টিচিং নন টিচিং এই ভাইরা বোনেরা তাদের মধ্যে যারা যোগ্য বৈধ আতঙ্কে আছেন, কারণ সুপ্রিম কোর্টে এটা ধামাচাপা দেওয়া ছিল। বর্তমান প্রধান বিচারপতি দুটো হিয়ারিং করেছেন। আমি বৈধদের পক্ষে, অবৈধদের বিরুদ্ধে। গত দুবার কোর্টের লাইভ ভিউ আপনারা দেখেছেন, তাতে প্রধান বিচারপতির বেঞ্চ বারে বারে বলছেন এসএসসি কে বৈধ আর অবৈধ আলাদা করে দিন। ডাল মে কুছ কালা হয় না পুরা ডালই কালা হয়। এটা আমার কথা নয়, সর্বোচ্চ আদালতের কথা। এরা ৬,০০০ চোরকে বাঁচানোর জন্য যারা ফাঁকা খাতা দিয়ে, ঘুষ দিয়ে, পাঠ্যকে টাকা দিয়ে, তৃণমূলের নেতারা আত্মীয় স্বজন এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে। আমি ইতিমধ্যে ২০০০ যারা বৈধভাবে চাকরি পেয়েছেন একটা গ্রুপ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলেছি কৌস্তভরা, তরুণ জ্যোতিরা আছে, আপনারা পারলে আরো অনেকে আছে, বিকাশ দ্বারাও আছেন, সব্যসাচী ভাইরা আছেন, আপনারা চলে যান। সংগ্রামী যৌথ মঞ্চ যেমন লড়াই করে এনেছে এই মন্দির তলায় নবান্ন ঢিল ছোড়া দূরত্বে ৩ দিনের ধর্ণা কেউ দেয়নি, আদায় করে এনেছেন। একইভাবে এসএসসি অফিসের সামনে আপনারা বসুন, ২ তারিখ থেকেই বসুন, ১ তারিখ থেকেই বসুন। হাইকোর্ট বন্ধ থাকলেও ভ্যাকেশনের বেঞ্চে যান, আমরা পৌঁছে যাব। একটাও রাজনৈতিক কথা বলবো না, পতাকা নিয়ে যাব না। আমরা বৈধদের জন্য লড়াই করব। মমতা ব্যানার্জি বৈধদেরকে শেষ করার জন্য, অবৈধদের বাঁচানোর জন্য এসএসসি কে দিয়ে সেগ্রিগেট করছে না। এত বড় অন্যায় আমরা মেনে নেব না। এ লড়াই আমাদের করতে হবে, এ লড়াইতে জিততে হবে। আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ডিএল লড়াইতে কর্মচারী পরিষদ আপনাদের যৌথ মঞ্চের একটা অংশীদার, তাদের লিগ্যাল ব্যাটেলে আমি আছি, সাহায্য করছি। আমাকে ভাস্কর বাবু বলেছিলেন আমরাও পার্টি হব, আমি আর নাম বলছি না, ভারত বিখ্যাত বড় লয়ারদেরকে দেব। আপনি একটু পাশে থাকবেন, অর্থ লাগবে না, শুধু পাশে থাকবেন, যোগাযোগটা করিয়ে দেবেন। আমি আজও বলে যাচ্ছি, সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের দিয়ে লড়াইতে পার্টি হোক, আমরা আছি, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম, আমরা জিতবো, আমরা চলি সমুখ পানে। কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, মমতা কাঁদবে, কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী হাসবে। ভালো থাকবে।